এই যে দেখো এখনো জ্যাম হয়ে আছে, দেখতে পাচ্ছ। হ্যাঁ যাচ্ছি, একদম বটতলা মুখ থেকে গাড়ি আছে। আমি এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা ঝকঝকে দিন শুরু হয়ে গেছে, আমি আমার ঝকঝকে ব্লগও শুরু করে দিলাম। তো দেখো সকালের অনেকটা কাজই আমার মিটে গেছে। রান্নাঘরে দেখো সমস্ত কাজ মোটামুটি মিটে গেছে আমার। এখন এবার ডিম ফিমগুলো ছাড়িয়ে নিই। দেখো 9:20 বাজে, দেখতে পাচ্ছ। আর আজকে আমাদের এখানে ভোট, আমাদের শ্রীরামপুরে ভোট আজকে। যে হাওড়াতেও তো ভোট, আর কোথায় কোথায় ভোট আছে আমি জানি না। তো ঠিক আছে, আজকে সারাদিনে কি করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এবার সেকেন্ড রাউন্ড চা ছেঁকে নিচ্ছি। আমাদের এই সামনেই বটগাছের যে নিচে আছে, ওইখানেই কিন্তু সব পার্টির ক্যাম্প যেগুলো হয় না, মানে বুথ অফিস। আর সামনেই আমাদের বটতলা মুখে একটা আর কি স্কুল আছে, তো সেইখানেতেই ভোট কেন্দ্র হয়। তো সেই কারণে সামনে এখানে হয়। তো যার জন্যে সারাদিন এইখানে কিন্তু লোকে লোকারণ্য হয়ে আছে। সেই সকাল দিয়ে যখন থেকে উঠেছি তখন থেকে দেখছি লোকে লোকারণ্য। জানি না কটা অবধি, নিশ্চয়ই যতক্ষণ ভোট চলবে ততক্ষণ তো এইরকমই থাকবে। আমার তো মনে হয় তারপরেও থাকবে। ভোট হয়ে গেছে, তারপর কি হবে না হবে এই সমস্ত নিয়ে লোকের যে কথাবার্তা বলা নিজেদের মধ্যে, সেইগুলো সমস্ত চলবে। আর আমাদের এখানে তো সবসময়তেই লোক থাকে, মানে রাত্রিবেলা 12:30 পৌনে 1 অবধি মোটামুটি লোকজন এখানে থাকে আমাদের। তো দেখলে তখন বাসনগুলো সব তুলে রেখে দিয়েছি। এখন 10টার মতো হয়েছে। আর আজকে আমাদের এখানে মারাত্মক গরম, মানে মারাত্মক, যা ঘাম হচ্ছে, মানে মানুষ অসুস্থ হওয়া স্বাভাবিক ব্যাপার। যদি কেউ অসুস্থ অজ্ঞান টজ্ঞান হয়ে যায়, এটা অস্বাভাবিক কেন হলো? মানে আমি বাড়িতেই এইরকম অবস্থা, যারা রাস্তায় আছে তাদের কি অবস্থা, বাপরে বাপ। সকাল থেকে উঠে থেকে ঘাম হচ্ছে। কথা বলবো কি, দেখো এরকম ঘাম মুছে যেতে হচ্ছে সমানে। আজকে তো নাকি বৃষ্টি হওয়ার কথা। কালকে সন্ধ্যাবেলা একবার হয়েছে আমাদের এখানে 6টার সময়, কিন্তু তারপর যা মারাত্মক গরম দিয়েছিল, উড়ে বাপরে। তারপর রাত্রিরের দিকে হাওয়া দিল, তখন একটু ভালো লাগছিল। তাও মানে সন্ধ্যাবেলা 6টার সময় যখন বৃষ্টি হওয়ার পর কি গরম। আবার আজকে তো গুগলে দেখাচ্ছে 100% বৃষ্টির চান্স, কিন্তু আজকে তো সকাল থেকেই দেখছি এরকম পটপটে রোদ্দুর। আর তেমনি ঘাম হয়ে যাচ্ছে সঙ্গে, বললাম তোমাদের। এবার চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। এখন 11:15 মতো হয়েছে। আজকে দেখতে পাচ্ছ যে পাউরুটি সবাইকার, ব্রেড। কি হবে, রোজই ঘুরিয়ে ফিরিয়ে করার চেষ্টা করি আর কি। তবে অনেকে আরো বেশ সুন্দর সুন্দর রান্না করে, ব্রেকফাস্ট বানায়, লাঞ্চ ডিনার সবেতেই তাই। আমার অত আর হয় না, আমি এইরকমই কিছু করি। ছাতু, চাউমিন, পাস্তা, রুটি, পাউরুটি, চাউমিন, এইসবের করি। তাও অনেক রকমই তো হলো, বলো, ঘুরিয়ে ফিরিয়ে দেখছি। রোজের কি রান্না হবে, কি হবে, এই সারাদিনের ভাবা বাবারে। সকালের জল খাবার থেকে শুরু করে রাত্রির অবধি। আমার মেয়ে তো পিনাট বাটার দিয়ে খায়, আমরা এমনি নর্মাল বাটার দিয়ে খাই। ও এটা এই করে নিতে হবে মিক্সিতে।
তারপর গ্রাইন্ড করে নিতে হবে। গোলমরিচটা, ওটা গোটা গোলমরিচ কিনে এনেছিলাম, আমি তাই কিনে আনি, ভুলে গেছি ওটা একদম। আগে করে নিই, তারপর পাউরুটিগুলো বাটার লাগাবো। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। এই কয়েকটা পাউরুটি সেঁকতে গিয়ে আমার বুঝতে পারছি আগুনের ধারে কি অবস্থা হচ্ছে। এই যে এবার এটাকে গ্রাইন্ড করে নেব, দেখতে পাচ্ছ এখানে দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দিই। দেখো এই যে গ্রাইন্ড করা হয়ে গেছে, এবার এটাকে ঢেলে দেবো কৌটোতে। দেখো কি সুন্দর দেখতে লাগছে গঙ্গাটা। আর আছে কিন্তু মেঘলা হয়ে আছে, ওয়েদারটা সকালের তুলনায় কিন্তু এখন অনেকটাই ঠান্ডা আছে, মানে যেরকম গরম ছিল সেই গরমটা এখন অনেকটাই কমে গেছে। তো এই জাস্ট ভোট দিয়ে এলাম, এই যে দেখো এখন কটা বাজে, প্রায় 3টে বাজে। জাস্ট ভোট দিয়ে এসেছি, এবার খেতে বসে যাব লেট না করে। তো খেয়ে দিয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে পরে কথা হবে। এই দেখো চা করা হয়ে গেছে, এবার চাগুলো ছেঁকে নেবো। আর ওইদিকে আজকে রাতে মাংস করব, সেই জন্যে ওটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি মাংসটাকে। তো কিভাবে কি ম্যারিনেট করেছি আমি চা খেয়ে নিই, যখন মাংসটা করব তারপর তখন তোমাদের বঞ্চ বলে দেবো, তোমাদের সুবিধা হবে বুঝতে। তো এবার চা খেয়ে নিই, এখন প্রায় 6:45টার কাছাকাছি হতে চললো আর কি। তো চা খেয়ে নিয়ে তোমাদের সাথে কথা বলবো। দেখো আমাদের বললাম তখন চিকেন করব, চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছি হচ্ছে দই, গুঁড়ো লঙ্কা, নুন দিয়ে 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানে কাজু বাটা আছে, রসুন আর লঙ্কা বাটা একসাথে আছে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি আছে। তো আমি গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়েছি প্রথমে, এরপর আমি পেঁয়াজটা ছেড়ে দিচ্ছি। ফোড়নটা যেই হয়ে যাবে আমি পেঁয়াজটা ছেড়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে কষাবো। এবার আমি এর মধ্যে নুন, চিনি, গুঁড়ো লঙ্কা দিয়ে একটু কষিয়ে নেব। আমার একটু ভরে গেছে কড়াটা, দেখতে পাচ্ছ। আমার ফ্লেমটা বাড়িয়ে দিয়েছিলাম একদম। এবার টক দই দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, আর ফ্লেমটা আমার কিন্তু একদম লো আছে। নাহলে কেটে যাবে, এটা দুধটা, এই দইটা কেটে যাবে, সেই কারণে আমি একদম ফ্লেমটা কমিয়ে দিয়ে তারপরে আমি দিয়েছি। কাজু বাটাটা দিয়ে ভালো করে মিক্স করে দেবো। কাজু বাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাবো না, কারণ অনেক সময় তলা বসে যায়। কাজু বাটা দিয়ে, কাজু বাটা দিতেই দেখো কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। কালারটা দেখো এরকম দেখতে হয়েছে, দেখতে পাচ্ছ।
এই দেখো এখান দিয়ে সব বাস যায়, আমাদের সামনেই শ্রীরামপুর কলেজে স্ট্রং রুম হয়, দেখতে পাচ্ছ। দেখো পরপর আসছে, অনেকক্ষণ ধরেই আসছে, প্রায় 6:30 7টা থেকে শুরু হয়েছে, 7টা নাগাদ। এই দেখো পরপর এসে যাচ্ছে, দেখতে পাচ্ছ। এরকম অনেকক্ষণ, অনেক রাত্রির অবধি যায় কিন্তু বাস। এখনো সব যাচ্ছে, দেখতে পাচ্ছ। এই দেখো জ্যাম লেগে গেছে, দেখতে পাচ্ছ। একদম বটতলা মোড় থেকে জ্যাম লেগে গেছে। এই যে দেখো এখনো জ্যাম হয়ে আছে, দেখতে পাচ্ছ। হ্যাঁ যাচ্ছি, একদম বটতলা মোড় থেকে গাড়ি আছে। দেখতে পাচ্ছ, যার জন্য অটো এই গলিটা দিয়ে বেরোচ্ছে, কারণ বটতলায় জ্যাম হয়ে গেছে, যার জন্য গাড়ি সব এইখান দিয়ে, ওই দেখো অটো টোটো সব এইখান দিয়ে আসছে। আর তখন দেখলে চিকেন করলাম, কালকে তোমাদের বলেছিলাম যে চিকেন নিয়ে এসেছে, আজকে হবে ভোটের দিনে, সেই কারণে আর কি। তো চিকেন করা হয়ে গেছে, তো যা হোক নিজের মনের মতো একটা করে নিলাম আর কি, যা ইচ্ছে হয়েছে। একটু গোলমরিচ বাড়িতেই ছিল, সকালেই আজকে গুঁড়িয়েছি গোলমরিচ, একটু কাজু বাদাম বাটা আর একটু টক দই, ব্যাস এই দিয়ে করে নিয়েছি। তো ভালো টেস্ট হয়েছে, দারুণ টেস্ট হয়েছে। একটু চেখে নিই, আমি যাই রান্না করি না কেন একটু চেখে কিন্তু করি, কারণ কি হবে খেতে বসে যদি না চেক করে আমি করি কীরকম হবে, তখন ভালো লাগবে না খেতে, সেই কারণে আর কি। তো ভালোই খেতে হয়েছে। আসলে আমাদের বাড়ি থেকে একদম কাছে হচ্ছে শ্রীরামপুর কলেজ, এই হাঁটা পথে 10 মিনিট মতো লাগে আর কি। তো সেই কারণেই এখান দিয়ে সমস্ত বাসগুলো যায়। কালকেও গেছে সকালের দিকে সমস্ত বাস, আজকেও সমস্ত স্ট্রং রুমে রাখতে আসছে। এই এখন প্রায় রাত্রি 9টা বেজে গেল। তাহলে আজকে ভিডিওটা আর আমি বড় করছি না। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা চটপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।